দিয়েছে জন্মদাতা বাবা, সে জানে বাবা হারার যন্ত্রণা, আর যারা হারিয়েছে আজকে প্রাণের মুর্শিদ, সে জানে মুর্শিদ হারার যন্ত্রণা। যারা হারাই নাই বাবা, সে কোনোদিন হারানোর যন্ত্রণাটা বোঝে না। বন্ধু আগে যদি জানিতাম, তবে কি আর বন্ধু তোমায় ভালোবাসিতাম। পরদেশী কেউ নয় বুঝলাম আমি অনেক এতদিনে বুঝলাম বন্ধু নাই তো বন্ধু রে, এতদিনে বুঝলাম বন্ধু নাই তো প্রণামী হে জগৎগুরু, তুমি বাঞ্ছা কল্পাতরু সিক্ত করো তবু মুরে করুণার ঝরনাতে, তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম, সর্বাপরাধ ক্ষম সেই পরম গুরু হাতে।
চমৎকারভাবে যেখানে যে আলোচনা ছিল সেই আলোচনাগুলো আমাদের মধ্যে করে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভাবের উদয় করেছিল। যেই ভাবসাগরের মধ্যে আমরা ছিলাম, যেই ভাবসাগরের মধ্যে একবার মানুষ পৌঁছিয়ে গেলে আগে পরের কথার কোনো কিছু মনে থাকে না। যেই ভাবের সাথে ভাব মিলিয়ে গান করেছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে, আনন্দে যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করে তার মনের উল্লাসে, সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম। বরং সেই জায়গাটার মধ্যে আমাদেরকে নিয়েছে। চেষ্টা করব যতটা সময় আমাদের মধ্যে আছে এই ততটা সময়ের মধ্যে যেন আমরা এরকম একটু আনন্দের মধ্যেই থাকতে পারি। একটি মিউজিক বাজালেন, মিউজিকের সাথে একটু গানটা করলাম। ভাইজান একটু ফাঁকে যে কথা কোন। লাস্টের ছন্দের মধ্যে বলা হয়েছে, বুবাই যেমন স্বপ্নে দেখে মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইলে সারে না। পরদেশি কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর। এতদিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। এটা বাস্তব। একজন বুবা মানুষ যখন স্বপ্ন দেখে ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না। তদ্রূপ আপনার দুঃখটা তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো একজন দুঃখী। আর যে আপনার মতো দুঃখী না, তার কাছে আপনার দুঃখের কথাটা বললে কোনো লাভ হবে না। কেননা সে দুঃখ পায় নাই। আর সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদন বুঝে বোঝে না। না। ভালো লাগছে, আমরা একটু ভাবের মধ্যে ছিলাম। এই জন্য কবি বলেছে, ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। আমরা যেন এরকম একটু ভাবের মধ্যে থাকতে পারি। চমৎকার ভাবে যে কথা, যে আলোচনা আমার ছিল, ভাই একটু ফাঁকে যে কথা কোন ভাই। আমার আজকে মনে হইতেছে আমি মনে হয় এই বাড়িতে আজকে প্রথম আইলাম। মানে এর আগে কোনোদিন আসি নাই, নতুন এলাকা তো এরকম আজকের পরিবেশ আমার মনে হইতেছে। কিন্তু একটা কথা কি, যদি বর্তমানে ঢাকা থাকি, আমি কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ। আমার বাড়িটাও কিন্তু বেশি একটা দূরে না, সখীপুর। আর যার বাড়িতে আপনারা আসছেন মুজিবুর পীর সাহেব, উনি হচ্ছে আমার নানা। কেমন? আমার যিনি আমার 4 তরিকার মুর্শিদ দয়াল বাবা তোর চাঁদ, ওনার হচ্ছে মামা শ্বশুর। আমার যে হাসু চাঁদ আবার নানা ভাই, ওনার হচ্ছে সম্বন্ধী। আমি আমার নানার বাড়িতে আজকে দিয়ে 4 বছর। এই বাড়িতে গান করতে আসলে মনে হয় না যে এটা আমার কমিটির বাড়ি, এটা আমার নিজের বাড়ি। সেইভাবেই গান করতে আসি। কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে, কেমন যেন অচেনা হয়ে গেছে। এরকম পরিবেশ তো ছিল না, আজকে যেন কেমন হয়ে গেছে জানি না। তারপরে ওই যে মানুষে কইছে না, কপালে যা আছে তা তো হবেই, ভাগ্যের বেশি পাওয়া যায় না। কিন্তু আমরা বিপদে পড়ছি কি জানেন, এই পালা গান শিখে। এই পালা গান না শিখে যদি ডিজে গান শিখতাম, সম্মানও থাকতো, ইনকামও বেশি হইতো। পালা গান শিখছি তো এর লিগে আর কি দাম নাই। কিন্তু একটা কথা বলে যাই, সামনে ইউটিউব চ্যানেল আছে, প্রচার হবে সারা বাংলাদেশ, দেশ নয় দেশের বাহিরে। আমাদের মতো উস্তাদের পিছে ঘুইরা ঘুইরা খ্যাতমত কইরা জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য কইরা যদি পালা গান শিখল লাগতো, তাইলে আজকে ডিজে গান আইতো না। এই পালা গান শিখতে যাই, বাউল গান শিখতে যাই অনেকদিন না খাইয়ে থাকছি, উস্তাদের অনেক মাইরবি করছি। আর এখন তো পালা গান শিখলে উস্তাদও লাগে না, ইউটিউব চ্যানেল আছে, মোবাইল আছে, গান দুটা শিখছি। যে এখন আবার এক গান বাইর হইছে, এটা কইতে গেলেও লজ্জা করে। লেখা থাকে পবিত্র উরস মোবারক, কি লেখা থাকে পবিত্র উরস মোবারক। এই আসনের চাইতে বিরাট বড় একটা আসন দেয়, অনেক মুরব্বীরা থাকে, হেনে নাই ডিজে মেঘলা। একটু কথা কই, গান গায় কয় বাতারের ভাত তো ভালো লাগে না, কি একটা গান বেরিয়েছে না, এটা হই না আবার ওনারা নাচে। ওইটা হয় পবিত্র উরস মোবারক। যেই জায়গায় পবিত্র উরস মোবারক দয়ালের গুণ কীর্তন হয়, দয়ালের নামে আসন সাজানো হয়, সেই জায়গায় আবার এই গান চলে কেমনে? এই গান কেমনে চলে? ওটা কি পবিত্র উরস মোবারক বলে? আর আজকে ওই গানের
জন্যই আমাদের বাউলদের এরকম সমস্যা। কারণ যত লোক আছে ওই জায়গায় যায়, গান শুনে নাচানাচি করে, আমোদ ফুর্তি করে, এই গান হইন আর ভালো লাগে না। কারণ এই যে খেয়ারের মধ্যে বসে থাকাটা একটা মজা আছে। যারা সাধুগুরু বৈষ্ণব এই জায়গায় বসতে গেলেও কর্ম করতে হয়। এই জন্য সামনে যে দিনগুলো আসতেছে, এতদিন বলি নাই আমি ছোট মানুষ, তারপরে বলে যাই এই গানের বিরুদ্ধে তো আমরা করব। কারণ যেই গান শুনে এই গান শোনা হালাল, আবার এই গান শোনা হারাম। যেই গান শুই না আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয় না, পীর মুর্শিদের কথা মনে হয় না, মা বাবার কথা মনে হয় না, যেই গান শুনলে কি আর বলি কাম ভাব জাগ্রত হয়, ওই গানে কোনো লাভ আছে? ওই গানে খালি মরণ লাগবো। হ্যাঁ, আর ওই গানই মজা লাগে, আর আমাকে এই গান মজা লাগে না। হ্যাঁ, খালি 500 টাকার নোট দেখা যায়। কিন্তু একটা কথা আমি পাই ধরে বলে যাই, আমরা অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে আছি। আমরা যেন এই বিভ্রান্তির মধ্যে না থাকি। যারা পীর মুর্শিদের হাত ধরেছি বাবা, দয়াল যে পথে চালায় আমরা যেন একটু ওই পথে চলি। কারণ মুর্শিদ বিনে আপনি যত কিছুই করেন, দয়াল বিনে ভক্তের কোনো গতি নেই। আর ছোট করে আর একটা কথা কই, যেই সন্তান মা বাবার খেজমত করে না, যেই সন্তান মা বাবারে ভালোবাসে না, মা বাবার সম্মান করে না, ওই সন্তানরে দিয়া কোনোদিন গুরু ভজন ওই আশা করা যায় না। কারণ প্রকৃতপক্ষে প্রেমের মাস্টার হচ্ছে যার যার মাতা পিতা। আমি মাতা পিতারে বাদ দিই না, দয়ালের নাকি আঙ্গুল ফল কিনা নিয়ে গেছি, আমার ওই ভজনে কোনো লাভ হবে না। কারণ যাদেরকে উছিলা করে ধরা দামের বুকে আমি আসছি, যে মা যে বাবা নিজের চিন্তা করে নাই। অনেক জিনিস লক্ষ্য করে দেখেন তো, মা অনেক সন্তানকে দুনিয়াতে আনার সময় চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, কত কষ্ট করে। আর আজকে সেই মাদের বাবাদের জায়গা করে দেয় আমার বৃদ্ধাশ্রমে, জায়গা হয় না। আমি যেমন আমার মারে দিলাম, আমার বাবারে দিলাম, আমিও তো একদিন মা বাবা হব। তা আমি যদি আমার মা বাবার সাথে এরকম করি, আমার সন্তান কি শিখবে? এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। যাক, অনেক কথা বলে এলাম, বেদবি মাফ করবে, ভুল ত্রুটি হয়ে যায়। অনেক কথা বলছে, অনেক আলোচনা করছে, একটা গান আগে করব আমি। গানের মধ্যে যে প্রশ্ন আসছে একেবারেই সংক্ষিপ্ত করে, যেটা না বললেই নয়, ততটুকু বলেই আমরা যে ভাবের মধ্যে ছিলাম আমরা একটু ওই ভাবের মধ্যে যাওয়ার চেষ্টা করব। আমি পালা গানটা শেষ করব, এই পালা গানের মধ্য দিয়ে আপনাদের সেবাটা, এই সেবাটা শেষ করব। তার কারণ যখন ভাব আসে, আরেকটা কথা কই বাবা, চোখের পানি এটা কোনোদিন সময় দেখে আসে না। এটা কোন সময় আসে এটা বইলা কইয়া আসে না, আবার যখন না আসে এটাকে জোর করে আনা যায়। তাই কখন যে প্রেম ভালোবাসা মোহাব্বত হয়ে যায় কেউ বলতে পারি না। তাই সেদিকে দৃষ্টি করে গান করবো। একটা গান করি। আমার কাছে প্রশ্ন রাখছে, তুমি যে জীব, তোমার জন্য একটা আইনের বই, অর্থাৎ আইনের হাদিস যাকে বলা হয় আল কোরআন, এই কোরআন আমি দিয়েছি। এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা এটার একটা শব্দ, এই শব্দটা ভুল করলে কাফের হয়ে যাবে। এখন আমার পরম যিনি, ওনার প্রশ্ন, এই শব্দটা কি তুমি একটু বলে যাবা। 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যে আজকে আমার সাথে গান করতেছো স্টেজে দাঁড়াইয়া, জীবের মধ্যে অনেক প্রকার আছে, সেই প্রকার নাম জানার দরকার নাই, তুমি কোন প্রকারের জীব হয়ে আজকে আমার সাথে গান করতেছো? কথাটা বলছে, বলার চেষ্টা করবো। আর একটা কথা কইছে, কয় তোমার মধ্যে যা আছে সবই আমার, আর তুমি যদি পারো তোমার আলাদা একটা রূপ ধইরা আমারে দেখাও, যে তোমার শক্তিটা কতটুকু আছে আর তোমার বড় বড় কথাটা। আমি কিন্তু প্রথম স্টেজে একটা কথা কইছি, একটা হয় পাল্লা আর একটা হয় পালা। যে জায়গায় পাল্লা তর্ক বিতর্ক আর তর্ক করলো অনেক কিছু, আর যে জায়গায় পালা হয় ওই জায়গায় প্রেম মহাব্বতের সৃষ্টি হয়। খোদার সাথে তর্ক করবো এত বড় সাহসকের আমার আছে নাই। আমরা পাল্লা করব না, পালা করব। যে কথাটা আমি জানি না, যেমন ওই যে মুসা নবী কইছে না, তোর পাহাড়ে গেছিল আল্লাহরে দেখতে, এক কিঞ্চিত মাত্র নূরের ঝলক দেখে কহুতর পুরে ছারখার হয়েছিল। তো যার নামের আগে বলা হয়, আমরা বললে হয়তো বেদবি, কিন্তু নামটা হচ্ছে টাইটেল ঠেটা মুসা, যে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতো, আল্লাহর সাথে কথা সাক্ষাৎ হইলে জানতে চাইতো। ওই রকম আমি তর্ক বিতর্ক করব না, কিন্তু যেই কথাটা আমি না জানি সেটা আমার পরমের কাছ থেকে জানতে চাই, নাকি
পরম যদি না শিখাই আমরা কই যাবো? আমরা যদি পরম কাছে না জানতে পারি তাহলে আমরা যাব কই? তো তর্ক করব না, কিন্তু প্রেমের মাধ্যমে কিছু আদান প্রদান। একটা গান আমি এই পর্যায়ে করব। গানের মধ্যে অনেক কথা আলোচনা আছে, রজ্জব দেওয়ানের একটি গান, তো সেই গানটা আমি করার চেষ্টা করতেছি। ভুলকে তো আমি ইচ্ছা কইরা না জাগাইলে, আমি ইচ্ছা করে না জাগাইলে তুমি কি আর জাগতে পারো? কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়? আমি ইচ্ছা কইরা না জাগাইলে, ইচ্ছা কইরা না জাগাইলে তুমি কি আর জাগতে পারো? কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়? কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়? সৃষ্টির শ্রেষ্ঠ নাম ধরিয়া লাশরিক নাম প্রকাশিয়া, ওরে আপনি নিজে বিলীন হইয়া জীবকে তৈয়ার করো। তুমি জীবকে তৈয়ার করো, তুমি জীবকে তৈয়ার করো। সৃষ্টির শ্রেষ্ঠ নাম ধরিয়া পরম আমার লাশরিক নাম প্রকাশিয়া, আপনি নিজে বিলীন হইয়া জীবকে তৈয়ার করো। তুমি জীবকে তৈয়ার করো, তুমি জীবকে তৈয়ার করো। ওরে জীবের রূপে রূপ ধরিয়া এইভাবে বিরাজ করো। জীবের রূপে রূপ ধরিয়া ভাবে বিরাজ করো। ওরে আলাদা এক রূপ ধরিয়া, আলাদা এক রূপ ধরিয়া জীবকে নিতে খাইতে পারো। গুনগুনে হও বড় তুমি, কোন গুণে হও বড়? কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়? তুমি আছো সত্য বটে, পরম দূরে নয় অতি নিকটে। আরে কোথায় কার ঘটে নাম প্রকাশ করো। তুমি নাম প্রকাশ করো, তুমি নাম প্রকাশ করো। তুমি আছো সত্য বটে শুনি, ও পরম দূরে নয় অতি নিকটে। কারে ঘটে আছো তুমি নাম প্রকাশ করো। তুমি নাম প্রকাশ করো, তুমি নাম প্রকাশ করো। তবু এসব রূপ আলাদা নয়, যদি কিঞ্চিত রূপ ধরো। কিঞ্চিত রূপ আলাদা নয়, কিঞ্চিত রূপ ধরো। তাই মানুষ রূপে রূপ ধরিয়া, মানুষ রূপে রূপ ধরিয়া এই ভবেতে বিরাজ করো। কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়? কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়? আমার না থাকিলে ভক্তি, তুমি কি তাই দিবে মুক্তি? তবে তোমার কিসের শক্তি, কোন যুক্তিতে বড়? তুমি কোন যুক্তিতে বড়, তুমি কোন যুক্তিতে বড়? আমার না থাকিলে ভক্তি, পরম দিবে কি তাই আমায় মুক্তি? তবে তোমার কিসের শক্তি, কোন যুক্তিতে বড়? তুমি কোন যুক্তিতে বড়, তুমি কোন যুক্তিতে বড়? রাহমাত আলীর নামটি ধরে
জাগাইলে তুমি কি আর জাগতে পারো? কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়। ওই যে কথাটা যে জায়গায় রাখছে এই জন্য আমার গানটা এই জায়গায় রাখতে হইল। স্পিকারের সামনে তো সরাই। কথার মধ্যে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানের তেমন একটা সুবিধা নাই। তো যে জায়গায় কথা রাখছে এই জন্য রজব দেওয়ানের এই গানটা আমি গাইলাম। আমি ইচ্ছা করে না জাগাইলে তুমি কি আর জাগতে পারো? কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নাম ধরিয়া লাশরিক নাম প্রকাশিয়া আপনি নিজে বিলীন হইয়া জীবকে তৈয়ার করো। জীবের রূপে রূপ ধরিয়া ভবে বিরাজ করো, আলাদা এক রূপ ধরিয়া জীবকে নি দেখাইতে পারো। কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়। তুমি আছো শুনি সত্য বটে, দূরে নয় অতি নিকটে, কিন্তু কোথায় কার ঘটে সেই প্রকাশ রূপ ধরো। তবু সে আলাদা রূপ নয়, যদিও কিঞ্চিত পারো, মানুষ রূপে রূপ ধরিয়া এই ভবেতেই বিরাজ করো। কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়। আমার না থাকিলে ভক্তি, তুমি কি তাই দিবে মুক্তি? তাহলে তোমার কিসের শক্তি, কোন যুক্তিতে বড়? দেওয়ান রজ্জবে কয় রহমাতুল্লিল নামটি ধরে মিছেই কেন ধরো? দেওয়ান রজ্জবে কয় যার আছে ভক্তি, পরম তুমি তার কাছেই গোলামি করো। কোন গুণে হও বড় তুমি, কোন গুণে হও বড়। গানটা আমার পরমের কাছে রাখলাম, কেননা আমার পরম কয় কয় তুমি তো জীব, তোমার মধ্যে আল্লাহর 10টা অর্থাৎ পরমের 10টা বস্তু আছে, তার মধ্যে থেকে আমি একটা নিয়ে গেলে নাম চেঞ্জ হয়ে যাবে। কি? চোখ আছে দৃষ্টি নাই, নিয়ে গেলে মানুষে কইব অন্ধ। মুখ আছে কিন্তু বাক্য নাই, বলার শক্তি নাই, নিয়ে গেলে কইব বুভা। কর্ণ আছে কিন্তু আমি কোনো শব্দ শুনতে পারি না, নিয়ে গেলে কি বলবে? হাটকালা বা বয়রা। তো আমি যদি একটা নিয়ে যাই তাহলে তোমার নামটাই চেঞ্জ হয়ে যাবে। কথা সত্য, কারণ আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না। কিন্তু পরম আপনার তো শক্তির অভাব নাই, আপনার পাওয়ারের তো কোনো অভাব নাই, আপনার সাথে যে যুদ্ধ করবে এইরকম কোনো লোক দোয়ারা দামের বুকে না। তাই যদি হয়ে থাকে আপনার কাছে আমার শুধু একটু অনুরোধ, কোনো পালানা, কোনো তর্কও না, বিতর্কও না, আমি শুধু একটু মিনতি করব, আমি যে জীব আমারে ছাইরে আপনার আলাদা একটা রূপ আমার দেখান। ওই যে আপনি কইছেন মানুষের মধ্যেই অর্থাৎ আদমের কালেবের মাঝে সাই এলাহির বারামখানা, তারে কেন হইল না চেনা ভাবে, কেন হইল না? অর্থাৎ এই আদমের সুরতটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, এই আদমের মধ্যেই আল্লাহর বাসস্থান। আদমকে জীব, তাই আপনি যদি এত কিছু পারেন, জিব্রে বাদ দিয়ে আপনার একটা রূপ ধরান, জিব্রে বাদ দিয়ে একটা বাসস্থান আপনি আমার দেখান, তাহলে তোর এই জায়গায় আমার কোনো কথা নাই। আমার মধ্যে আপনি কেন আসেন? আমার মধ্যে থাকলে তো আমি মানুষ, আমি জীব, তাহলে আপনি তো আমার প্রকারেই হয়ে গেলেন। তো আপনি এত কিছু পারলে আমার রূপটা বাদ দিয়া, অর্থাৎ আমার বডিটা, আমার দেহটা বাদ দিয়া আপনি আলাদা একটা রূপ ধরে কাছে দেখাই, যে সেই জায়গায় গেলে আমি আপনারে পাবো, এই জায়গায় গেলে আমি আপনারে চিনতে পারবো। আমার এই রূপটা বাদ দেন, আমার এই বডিটাই বাদটা দেন, বাদ দিয়া আপনি আলাদা একটা বাসস্থান বানান, যেন ওই জায়গায় গেলে আপনারে আমরা পাইতে পারি। কারণ আমার মধ্যে আপনি আছেন, এটা তো আমার মুর্শিদের কাছে গেলেই ভামু। যেদিকেই তাকাই সেদিকে শুধু আমার মমতাজ চাঁদের ছবি দেখি। কয় চোখ বন্ধ করলে তুমি তোমার আল্লাহরে দেখতে পারবার না। আমি দেখি আমার দয়াল রে, আল্লাহরে তো দেখি না। আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু আমার মমতাজ চান, আমার কাজীমুদ্দি চান, আমার মজিবুর চান, আমার হাশেম চান, আমার আতোয়ার চামড়ে দেখি, আমি তো আল্লাহরে দেখি না। যেদিকে তাকাই সেদিকে আমার দয়াল, তাহলে আল্লাহ কই? তাহলে আমার বাদ দিয়ে, আমার বডিটারে বাদ দিয়ে আলাদা একটা রূপ ধরে আপনি আজকে দেখায় যাইবেন যে এই জায়গায় গেলে আল্লাহরে পাওয়া যাইব। বিষয়বস্তুটা কি? গানটা আমার পরম যিনি, ওনার কাছে একটু আলোচনা, একটু জানার বিষয় রয়ে গেল। এইবার আমারে কইতেছে, কয় তুমি যে আজকে আমার সাথে গান করতেছো কোন জীব হইয়া? জীব হচ্ছে 5 প্রকার, অর্থাৎ 5 প্রকার। স্থূল জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, তটস্থ জীব, সূক্ষ্ম জীব, এই হচ্ছে 5 প্রকারের জীব।
আর আমি জীব হচ্ছে তটস্থ প্রকার, অর্থাৎ তৃতীয়। এই তটস্থ প্রকারের জীব হইয়া আমি আজকে আপনার সাথে গান করতেছি। যেই জীব হইছে রজবীজ সমন্বয়, অর্থাৎ মা বাবাকে উছিলা করে যেই জীব ধরাধামের বুকে আসছে, অর্থাৎ আমি শিল্পী সরকার আসছি, কথা বলতে পারতেছি, স্টেজে দাঁড়ায় আপনার সাথে গান করতেছি। আমি হচ্ছি তটস্থ প্রকারের জীব, যেই জীব কথা বলতে আরে গেল কথা। এইবার আমার কাছে ডাক দিয়া জিগায়, তুমি যে জীব, তোমার আমি একটা ওই যে কোরআন দিছি, কোরআনের মধ্যে সূরা ফাতিহা, এই জায়গার একটা শব্দ ভুল করলে এই জায়গার থেকে কাফের হয়ে যাবে, আর এই জায়গায় ওই শব্দটা মিলাইলে সে নিয়ত গুণে, অর্থাৎ নিয়ত করে যা চাইবে আল্লাহর দরবারে সেটাই কবুল। সেই বিষয়টা কি আসলে কোরআন সম্বন্ধে তো এটা আল্লাহই ভালো জানে, মানে উনি তো দিছে নাকি, আমি তো অত ভালো জানি না, আমার তো ভুল হতেই পারে, কিন্তু আমার আল্লাহর কোনো ভুল, আমার স্রষ্টার, আমার পরমের কোনো ভুল নাই। কিন্তু আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, সেইটা হচ্ছে কোনো একজন ব্যক্তি নিয়মিত যদি ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে প্রথম আয়াত মিলিয়ে বিসমিল্লাহির রহমানুর রাহিম রাহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লে এই ব্যক্তি যে নিয়ত করবে আল্লাহর দরবারে সেইটাই তার কবুল। আর এটার মধ্যে যদি ভুল হয় তাহলে সে কাফেরে গণ্য হয়ে যাবে। ছিল কথা বললাম, আমার তো ভুল হতেই পারে, হয়তো ভুল হয়েছে, এটা ভুল সংশোধন করার জন্য আপনি আজকে কইয়া যায় না, আমি শিখা যাব। তো আমি যেটুকু পাইছি আমি সেইটুকু কইলাম, গেল কথা। এবার সব কথাই আমার শেষ, সব কথাই আমার শেষ, পালার গানও শেষ। কিন্তু উনি দাঁড়াবে একটা কথা আমার গানের থেকে পয়েন্ট। এইবার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আমার আল্লাহ কইছে তোমরা আমারে ডাকো, এমন ভাবে ডাকো যেই ডাক শুনলে আমি আল্লাহর দূরে থাকতে পারি না। আমারে ভক্তি শ্রদ্ধা দিয়া ডাকবা, ডাকলে আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। উনি বলছে এটা হাদিসের বাণী, আমি মানলাম। কিন্তু এই জায়গায় আমার কথা, আল্লাহ পাক সৃষ্টি করেছে কি দুজক আর বেহেশত। যারা হারাম পথে চলবে তাদেরকে দুজকে দেওয়া হবে, যারা ভালো পথে চলবে তারা জান্নাতবাসী হবে। তো এই আল্লাহ একদিন দুজককে ডাক দিয়া বলবে, হে দুজক, এই যে তোমার মধ্যে সমস্ত কিছু দিলে তুমি পুড়িয়ে ছারখার করে দাও, তোমার মধ্যে এতটা পাওয়ার, আসলে তুমি তো বলো যে তোমার এই পাওয়ারটা কোন সময় থাকে না, সময় থাকে, তুমি কি বলতে পারো? দুজক সেদিন মাওলাকে ডাক দিয়ে কইব, মাওলা আমার মধ্যে সমস্ত কিছু তুমি ফেলে দিবে, আমি এক নিমিষে পুড়িয়ে ছারখার করে দিব, কিন্তু হে পাক পরওয়ারদিগার একটা সময় আমি দুজক জ্বলার সাধ্য থাকে। আল্লাহ সেদিন বলেছিল সেই সময়টা কোনটা? দুজক বলেছিল, মাওলা রে, কোনো দুঃখী মা আর কোনো দুঃখী বাবার যদি দুফোঁটা নয়নের জল আমি দুজক আমার মধ্যে পড়ে, তখন ওই সময় আমি দুজক জ্বলার সাধ্য থাকে না। এক নিমিষে আমার ক্ষমতাটা বিলীন হয়ে যায়। কার? মা আর বাবার। এই দুইজনের চোখের পানি পড়লে দুজকের আগুনও জ্বলার সাধ্য রাখে না। তো এই জায়গায় যদি তাই হয়ে থাকে, আপনাকে ভক্তি বিশ্বাস দিয়ে ডাকলে আপনি তাদেরকে সাড়া দেন, বরং আপনি একটু কইবেন আপনার দরবারে কত মা আর বাবা দুঃখী, যাদের সন্তান হয় না, তারা কত রকমে ডাকে। একটা মা আর একটা বাবা সারাদিনে জ্বালা যন্ত্রণা ভুলে সন্তানের মুখটা যখন দেখে, মা সারাদিন যতই কষ্ট করো, সন্ধ্যার সময় যে যদি সন্তানের মুখটা দেখে, আর সন্তান যদি একটা মা কইয়া ডাক দেয়, ওই মায়ের আর দুঃখ কষ্ট থাকে না। হাদিস প্রমাণ করে এই মার যে একটা বেদনা, প্রসব বেদনা, এই প্রসব বেদনার চাইতে সারা দুনিয়ার জ্বালা যন্ত্রণা কিছু না। এই প্রসব বেদনাটাই সবচেয়ে মারাত্মক। অনেক মায়ের সময় সন্তানরে দুনিয়া টানার সময় চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও এই প্রসব বেদনাটা মাই ভুলে যখন তার সন্তানের মুখখানাটা মায় দেখে। কত মা কত বাবা আপনার দরবারে কত হাজার হাজার ফুটা পানি ফেলায় একটা সন্তানের জন্য। সন্তানের কাছে ভালো মন্দ চাই না, ভালো টাকা পয়সা চাই না, ভালো খানা দানা চাই না, কাপড় চোপড় চাই না, চাই শুধু মাওলা রে আমার ঘরে একটা সন্তান দিও, আমি যেন একটা বার মার বাবাকে ডাকটা শুনতে পারি। তো এত যে তারা ডাকে, ও মাওলা আপনি কইছেন আপনাকে ভক্তি ভরে ডাকলে তারা ডাকে সাড়া দিবেন। ও পাক পরওয়ারদিগার, হে আমার স্রষ্টা, হে আমার পরম,
তাহলে কি ওই দুঃখী মার বাবার ডাকটা আপনার কর্ণ অব্দি পৌঁছায় না? যদি পৌঁছায় তাহলে তাদের সাথে এই নীলা খেলাটা কেন? তার বিষয়বস্তুটা একটা কথা আমি আমার পরমের কাছে রাখলাম, কেননা এখন একটা বাবার আপনি মারেন, আঘাত করেন, শরীর ফাইটে রক্ত বের হবো, তখনই যদি সন্তান বাবা কইয়া ডাক দেয়, তার আর ওই দুঃখে কষ্টের কথা মনে থাকে না। ওই সন্তানের মধ্যে এমন কি যেন আছে, থাকে না মনে, এমনই রূপ। আর আমরা সেই সন্তান আজকে বড় হইয়া বাবার এ ডাক দিয়ে কই, বাবা তুমি কি বুঝো? মারে কই তুমি এটা বুঝো না, এটা আমি করি। কিন্তু একটা কথা আমি বলে যাই, বাবা আপনি যত ইবাদত করেন, যাই কিছু করেন, যদি আপনার কোনো কারণে মা বাবার চোখে এক ফোঁটা পানি আসে, আপনার ইবাদতে কোনো কাজে আসবে না। ও জননী, এই দুনিয়াটা একটা স্বার্থময়ের দুনিয়া, তারা কেউ কারো পিছে যায় না। কিন্তু নকুল কুমার বিশ্বাসের একটা গানে আছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাউরে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, যেই মায়ের ভালোবাসায় কোনোদিন স্বার্থ নাই। এই জড়জগতে তিনজন ব্যক্তির ভালোবাসা স্বার্থবিহীন। একজন হচ্ছে জনম দুঃখী মা, আরেকজন হচ্ছে জন্মদাতা বাবা, আরেকজন হচ্ছে মজিবর চান যার যার মুর্শিদ। মা বাবা যেমন সন্তানের কাছে টাকা পয়সা চায় না, ভালো খানা চায় না, ওই রকম দয়ালু ভক্তের কাছে টাকা পয়সা চায় না, চাই শুধু ভক্ত যেন একটা বার দয়াল কইয়া ডাকতে। এই তিনজন ব্যক্তি, এই তিনজন ভালোবাসার মানুষ থেকে আজকে যার হারিয়ে গেছে দুঃখী মা, সে জানে মা হারার যন্ত্রণা। আজকে যার হারিয়েছে জন্মদাতা বাবা, সে জানে বাবা হারার যন্ত্রণা। আর যারা হারিয়েছে আজকে প্রাণের মুর্শিদ, সে জানে মুর্শিদ হারার যন্ত্রণা। যারা হারাই নাই বাবা, সে কোনোদিন হারানোর যন্ত্রণাটা বোঝে না। বিচ্ছেদ কি? বিচ্ছেদ যার ভিতরে আছে সে তার জন্যই বিচ্ছেদ, যার ভিতরে নাই সে তার জন্য হয় না বিচ্ছেদ। বিচ্ছেদ জিনিসটা কোনোদিনই জীবনে যোগ করে দেয় না বাবা, বিচ্ছেদটা জীবন থেকে বিয়োগ করে নিয়ে চলে যায়। আজকে আপনারা এই জায়গায় যিনারা আছেন, যার হারিয়ে গেছে মা, তার পাশে বৈশা ছোট্ট একটা বাচ্চাও যদি মা কই একটা চিৎকার দেয়, তার ভিতরে একটা ধাক্কা লাগে, তার মনে হয় আজ আমার মা থাকলে আমিও একটাবার মা কইয়া ডাক দিতাম। আজকে যারা হারিয়ে গেছে জন্মদাতা বাবা, তার পাশে বৈশা কেউ যদি বাবা কইয়া ডাকে, তার মনে হয় আজ আমার বাবা থাকলে আমিও একটাবার বাবা কইয়া ডাক দিতাম। মুজিবর চান যারা হারিয়ে গেছে মুর্শিদ, মুর্শিদ হারা ভক্তের পাশে বৈশা কেউ যদি দয়াল কইয়া ডাকে রে, আজকে ওই ভক্তের মনে হয় আজ আমার দয়াল থাকলে আমি একটাবার দয়াল কইয়া ডাক দিতাম। কোনো একদিন রাস্তা দিয়ে একই বাবার দুটি সন্তান হেঁটে হেঁটে যায়, একজন বড় আর একজন ছোট। এই যে আমার হাসান চাঁদের দুইটা সন্তান আজকে এই জায়গায় আসছে। এইরকম বড় ভাই হাঁটতে হাঁটতে ছোটকে এক সময় জিজ্ঞেস করলো, ছোট রে বলতো দেখি পৃথিবীতে সবচাইতে ভারী ওজনের বস্তুটা কি? ছোট তো বুঝে না, ডাক দিয়া কয়, ভাই গো লোহার পাথরের চাইতে তো কোনো ভারী ওজন নাই। কথাটা শুই না বড় ভাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদে। ছোট কয়, ভাই তুমি আমারে প্রশ্ন করলে আমি তার জবাব দিলাম, প্রশ্নের জবাবটা হয় নাই। বড় ভাই কয়, হয়েছে রে। কয় তাহলে তুমি কাঁদো কেন? বড় ভাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, ছোট রে তোর কি মনে আছে না যেদিন বাবা চিরতরে বিদায় নিয়ে চইলা গেল, বাবারে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা একটা মার্কিনের কাপড় পরাইয়া
যখন ছোট্ট একটা খাটিয়ার মধ্যে শুয়াইলো, ছোট গ্রামের এক চাচা যখন আমারে ডাক দিয়া কইলো, তুমি তো বাবার বড় সন্তান, আগে বাবার খাটিয়াটা তুমি তোমার কাঁধে লও। ছোট রে, আমি যখন বাবার খাটিয়াটা কাঁধে নিলাম, ওই খাটিয়াটা কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হইল সারাটা দুনিয়া যেন আমার মাথার উপরে ভেঙে পড়ছে। ছোট রে, বাবার ওই খাটিয়ার চাইতে ওজনের কোনো বস্তু নাই। ছোট ভাই চিৎকার দিয়া কয়, ভাই গো, বাবা তো এতিম কইরা চইলা গেছে, ভাই তুমি কিন্তু আমার ভাই হারা কইরা যাইও না, তুমি যদি আমার রাইখা চইলা যাও, আমার তো আর যাওয়ার জায়গাটা থাকবে না। তাই বলি বাজার, একমাত্র প্রেম শিখে সন্তান মা বাবার কাছ থেকে, ওই প্রেমের মায়ার বাঁধন ছিন্ন করে যদি কোনো মা বাবা কোনো ভক্তকে রেখে তার মুর্শিদে চলে যায়, তাহলে সেই জানে একমাত্র প্রেমের জ্বালা যন্ত্রণাটা কি, অন্যে বুঝতে পারে। ভিতরে লাই গাছে বাবা হারা আগুন রে, আমার আগুন নিভে না, জ্বালা জোড়া দয়া রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। তখন মামা বাবার মতো এত আদর ভাবে এই জগতে আর তো কেউ করে না রে, জ্বালাই আমার জোড়াই না
বাবা ডাক যে মধুর ডাক করে যারাইয়া রে জ্বালা ভাবে জোড়া মা ডাক যে কি মধুর ডাক করে আমার মতো যার গেল রাইয়া রে আমার জ্বালা জোড়ায় না আজ আমার এই জন্মের এতিম কইরা মাগো তুমি কোন বনেলু খাইলা রে আমার জ্বালা জোড়ায় না তোরে ভাবে কোথায় গেলে পাবো কাজী মতি চা কোথায় যাইয়া খুঁজি রে জ্বালা হবে জোড়ায় না ওরে ভাবে যার হারাইছে সেই তো জানে জ্বালা অনেকে তাই বুঝে রে আমার জ্বালা জোড়ায় না ওরে কত লোকে বাবা কইয়া ডাকে আমি বাবা ডাকব কারে রে আমার জ্বালা জোড়ায় না এই জগতে মুর্শিদ হারা ভক্ত যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না ওরে আমার মার মতো তো রতি নাই ভাবে দেখলাম জগৎ ঘুরে রে আমার জ্বালা জোড়ায় না এই জগতে ভাই জানে ভাইয়ের জ্বালায় যা পড়ছে জোড়ার ভাই রে আমার জ্বালা জোড়ায় না ওরে ভাবে সোনার বাগান শূন্য কইরা কাজী মতি চা মন্তা চান রে কোনে বনেলু কাইলা রে জ্বালায় আমার জোড়া
যেই কাজে দুঃখ বুঝিবে হাসেম চান রে